আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ। আমি টুম্পা, একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে লাউ পাতাটা বানিয়েছিলাম সাদা তেল দিয়ে। গরম ভাতের সাথে এই লাউ পাতা তরকারিটা কিন্তু দারুণ সুস্বাদু লাগে। তাহলে চলো দেরি না করে মূল ভিডিওতেই চলে যাওয়া যাক। প্রথমে লাউ পাতাটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি পাতাগুলোকে, আর ডাঁটাগুলোকে খোসাটা ছাড়িয়ে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। মিক্সির জারে মশলাটা তৈরি করে নিয়েছি। 3 চামচ সাদা তেল দিলাম, 1 চামচ পোস্ত, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কা দিয়ে শুকনো ব্লেন্ড করে নিয়ে তারপর সামান্য জল দিয়ে আবার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। পরে রান্নাতে ব্যবহার করব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার লম্বা লম্বা করে কেটে রাখা আলুটাকে ভেজে নেব। আলু ভাজার সময় আমি নুন হলুদ কিছুই ব্যবহার করছি না। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আলুটাকে অন্য পাত্রে তুলে রেখে দিচ্ছি। ওই তেলের মধ্যে 2 চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফোড়নের জন্য, আর দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করেছে, সেই সময় লাউ পাতাগুলোকে দিয়ে দেবো। ডাঁটা সমেত লাউ পাতাটাকে দিয়ে দেবো। হালকা হাতে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো হলুদ আর নুন দিয়ে দিলাম। নুনটা একটু বুঝে ব্যবহার করতে হবে, কারণ পাতাটা যখন মজে যাবে অনেকটাই কিন্তু কমে যাবে, তখন কিন্তু নুন কাটা হয়ে যেতে পারে। ভালো করে নাড়াচাড়া করে দিয়ে মিডিয়াম ফ্লেম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 7-8 মিনিটের জন্য। এই রান্নাটাতে কোনো জল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। শাক পাতা থেকে যে জলটা বেরোবে তাতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। দেখুন কতটা জল বেরিয়েছে, এতেই কিন্তু ডাঁটা আর পাতা সেদ্ধ হয়ে যাবে। এবার আলুগুলো যে ভেজে রেখেছিলাম সে আলুটাকে দিয়ে দিলাম। আলুটাকে দিয়ে আরও 4-5 মিনিট রান্নাটা করে নেব। তিল আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম। মিক্সির জার ধুয়ে সামান্য জলও দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রেখে দিয়ে আরও 3-4 মিনিট সময় ধরে তিল আর পোস্তটার সাথে লাউ পাতাটাকে কষিয়ে নেব। 2-3 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেবো। 2-3 মিনিট হয়ে গেছে, ঢাকাটাকে খুলে নিলাম। আবারও সমস্ত কিছুকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি কিন্তু আর জলটা শুকোবো না, আপনারা চাইলে পুরো জলটাকে শুকিয়েও নিতে পারেন। যেহেতু নিরামিষ রান্না, স্বাদটা ব্যালেন্স করার জন্য 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে 1 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। এই কাঁচা সর্ষের তেলটা দিলে রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। 1 চামচের থেকে একটু বেশি কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। রান্নাটা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে আমি লাউ পাতাটাকে সার্ভ করে দেবো। যে কোনো নিরামিষ দিনে একবার এইভাবে লাউ পাতার তরকারি বানানোর অনুরোধ রইল। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে আজকে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।